আমি কোনো সময় এমন ভূমিকম্প দেখিনি, এই প্রথম দেখলাম। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনের এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি যে মানুষ এখনও সেটি ভুলতে পারছে না। ভূমিকম্পের সময় ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো লাখো মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে ভূকম্পটির তীব্রতা ছিল 5.7। এতে বিভিন্ন ভবন হেলে গেছে, কিছু ধসেও পড়েছে। চিন্তা করুন, এটি যদি 8 বা 9 মাত্রার ভূমিকম্প হতো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো। গবেষণা বলছে বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। যদি বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প হয় তবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কেমন? এই ধাক্কা সামাল দেওয়ার জন্য বাংলাদেশের কি কোনো প্রস্তুতি আছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে শুক্রবার সকাল 10:30টার দিকে ভূমিকম্পে তাকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে নিম্ন মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। কেন্দ্রস্থল নরসিংদী থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মাটির 10 কিলোমিটার নিচে। রাজধানীর এক শপিং মলের কাপড় ব্যবসায়ী জানান, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখি শেলফ থেকে কাপড় নিচে পড়ে যাচ্ছে, প্রচণ্ড কাঁপুনি অনুভব করি। মিরপুর 2 থেকে এক গৃহিণী বলেন, হঠাৎ দেখি ড্রেসিং টেবিল নড়ছে, সেখানে রাখা কসমেটিক্সের কোটা পড়ে যাচ্ছে, কয়েকটি গ্লাস ভেঙেছে, মনে হচ্ছিল কেউ ধাক্কা দিচ্ছে। গত কয়েক বছর ধরে দেশে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঘন ঘন হালকা ভূকম্পন মূলত একটি বড় শক্তির ভূমিকম্পের প্রাথমিক ধাপ এবং বাংলাদেশে বর্তমানে প্রায় 150 বছরের যে ভূকম্পন চক্রের মধ্যে আছে তাতে যে কোনো মুহূর্তে রিক্টার স্কেলে 8.2 মাত্রার মতো প্রলয়ঙ্কারী ভূমিকম্প হতে পারে। তথ্য অনুযায়ী 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত মাত্র 15 মাসের ব্যবধানে দেশে ছোট ও মাঝারি মাত্রায় প্রায় 21টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই সময়ের মধ্যে হওয়া 12টি ভূমিকম্পের মধ্যে 3টির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5-এর ওপরে। এছাড়া সাম্প্রতিক সময়ে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে একটি ছিল 2023 সালের 5 মে ভোরে, যার উৎপত্তি স্থল ছিল ঢাকার খুব কাছের উপজেলা দোহারে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.3। এর আগে লক্ষ্মীপুরের রামগঞ্জে উৎপত্তিস্থল হওয়া অন্য একটি ভূমিকম্পের কারণে কিছু কিছু স্থানে বড় বড় ভবন ও ঘরের ছাদে ফাটল ধরেছে, মেঝের টাইলসে ফাটল ধরেছে এবং কোথাও ভবন থেকে দ্রুত নিচে নামতে গিয়ে শতাধিক পোশাক শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশের অবস্থান হচ্ছে একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকায়, যেখানে দুটি সক্রিয় টেকটনিক প্লেট, ভারতীয় প্লেট ও মিয়ানমার টেকটনিক প্লেট পরস্পরকে স্পর্শ করে আছে। মানে যে কোনো সময় এখানে বড় ভূমিকম্প হতে পারে। 2019 সালের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার এক যৌথ জরিপের ফল বলছে, ঢাকায় 7-এর বেশি মাত্রার ভূমিকম্প হলে শহরের 2 লাখের বেশি ভবন ভেঙে পড়বে, 2,35,000 ভবন ক্ষতিগ্রস্ত হবে। 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ায় 7.8 মাত্রা এবং 8.5 মাত্রার 2টি ভূমিকম্প হয়। এতে দেশ দুটির 50,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পে তুরস্কের 1,60,000-এরও বেশি ভবনে 5,20,000 অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। বাংলাদেশে এ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। ধারণা করা হয় বাংলাদেশে 1 কোটির বেশি মানুষ মারা যেতে পারে। বুয়েটের এই শিক্ষক বলেন, এ মাত্রায় ভূমিকম্প বাংলাদেশে হবেই। বাংলাদেশ ভারত বর্ডারে হতে পারে, মধুপুর শ্রীমঙ্গলেও হতে পারে, কিন্তু আমাদের এখানে ক্ষতি বেশি হবে কারণ আমাদের জনসংখ্যা বেশি। যেহেতু ঘন ঘন ভূমিকম্প হয় না, 150 বছরের চক্র মানুষের স্মৃতিতে থাকে না, এখানে কয়েক লাখ মানুষ মারা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, ঢাকা শহরে যেসব ভবন রয়েছে ভূমিকম্পে এর 1% ধূলিসাৎ হলেও তাৎক্ষণিকভাবে 2 লাখ মানুষ হতাহত হবে আর অবরুদ্ধ হবে 1 থেকে 3 কোটি মানুষ। যদিও ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব 70 থেকে 150 কিলোমিটার। আমাদের যে ক্ষয়ক্ষতি হবে তারপরে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সে সক্ষমতা অর্জন করি নাই। অর্জন করার জন্য যে ধরনের প্রস্তুতি বা সরকারের পরিকল্পনা থাকা দরকার সেটাও নেই। জনসংখ্যা বেশি, অপরিকল্পিত নগরায়ন, জনগণের সচেতনতা ও সরকারের প্রস্তুতির অভাবের ফলে ঢাকা শহরের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে বলে তিনি মনে করছেন। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত মনে
করছেন ভূমিকম্পের বিষয়ে বাংলাদেশের মানুষের সচেতনতার অভাব রয়েছে। বড় বড় স্থাপনাগুলো নিয়ম মেনে তৈরি করা হয়নি, ফলে এই অঞ্চলে ভূমিকম্প হলে বড় ধরনের ঝুঁকি হতে পারে। স্ট্রাকচারগুলোকে যদি নিয়ম মেনে তৈরি করা হয় তাহলে ভূমিকম্পের ঝুঁকিটা কমে যায়। স্ট্রাকচারগুলোকে ভূমিকম্প সহনীয় করে তৈরি না করলে আমাদের সমস্যা। নর্মালি ভূমিকম্প হলে খেলার মাঠে থাকলে কিছুই হবে না, কিন্তু ভূমিকম্প হলে বিল্ডিংগুলো ভেঙে যায়, বড় বড় স্থাপনাগুলো ভেঙে যেতে পারে। ভূমিকম্প হলে অনেক সময় ফায়ার টর্নেডো হয়। ঢাকা শহরে এরকম ফায়ার টর্নেডো হলে ম্যাসাকার হয়ে যাবে। ভূমিকম্পে যা ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে তখন। রাস্তাঘাট ছোট, জনবহুল শহর সব মিলিয়ে ভূমিকম্পের ঝুঁকি আছে। বড় ভূমিকম্প হলে ঢাকা শহরের যে ক্ষতি হতে পারে তার জন্য মানহীন ভবনকে দায়ী করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান। তার মতে, ঢাকায় তৈরি অধিকাংশ ভবনই মানহীন এবং পরবর্তীতে মাটি ভরাট করে শহরের যে দৈর্ঘ্য বাড়ানো হয়েছে সেখানে নিম্নমানের মাটির উপর ভবন তৈরি করা হয়েছে। ফলে বড় মাত্রার ভূমিকম্প হলে লক্ষাধিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কিছু কিছু ভবন ধসে পড়বে, হয়তো 20% ভবন দাঁড়িয়ে থাকবে। অধ্যাপক আদিল বলেন, প্রচুর ফাটলও হবে। পাশাপাশি ইউটিলিটি লাইনগুলো আছে, সেগুলো বিপর্যয়কর পরিস্থিতি হতে পারে, কারণ এগুলো কেন্দ্রীয়ভাবে ম্যানেজড না। সেখানে মানহীন এবং অনেক অবৈধ লাইন আছে। সেখান থেকে যদি ফায়ার আউটব্রেক করে সেটা পরিস্থিতি আরও ভয়ানক করে তুলবে। ঢাকা শহরে খোলা জায়গার সংকট থাকার ফলে দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা করছেন তিনি। বাংলাদেশে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে মোটেই সন্তুষ্ট নন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আমাদের সক্ষমতা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে। কারণ হিসাবে তারা রানা প্লাজা সহ বিভিন্ন সময় বড় ধরনের দুর্যোগের কথা উল্লেখ করেছেন। এছাড়া যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা মতামত দিয়ে বলছেন, আমাদের বিল্ডিং কোড এনফোর্সমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এতে 99% নতুন ভবন টিকে যায়, তবে পুরনো ভবনের জন্য মজবুতিকরণ পন্থায় যেতে হবে। এছাড়া স্থানীয় কমিউনিটিকে ক্ষমতায়ন করার বিষয়ে তারা জোর দিয়েছেন। বড় মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত নগরায়নের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। অধ্যাপক সৈয়দ হুমায়ুন বলছেন, দেশের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কম হবে, ফলে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো পশ্চিমাঞ্চলে স্থানান্তর করতে গেলে ঢাকার ক্ষতি হলেও দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা যাবে। ভূমিকম্প আজ হোক বা কাল হোক হবেই, এতে কোনো সন্দেহ নেই। জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে, ঘুরে দাঁড়াবার সক্ষমতা তৈরি করতে হবে। এদিকে সরকারের কোনো প্রস্তুতি নেই। নিয়মিত সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে ভূমিকম্পের মহড়া করে মানুষের মানসিক মনোবল তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। সরকার থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে যেসব স্থাপনা তৈরি করা হবে সেগুলো ভূমিকম্প সহনীয় করে তৈরির পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ রুবাইয়াত কবির। পরিশেষে বলতে হয়, ঢাকার মতো শহরে ভূমিকম্প হলে অচল হয়ে যাবে গোটা দেশই। বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে কয়েক দশক। আল্লাহ আমাদেরকে ভয়াবহ ভূমিকম্প থেকে হেফাজত করুন, আমিন। আপনিও আমিন লিখে আমাদের এই দোয়ায় শামিল হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।